দিদি ভাই এটা কি লেখা? এটা তোমরা সবাই দেখে নাও। না, শিডিউলটা আমার তো চেঞ্জ হয়ে গেছে। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে হলো গুরু নানক জয়ন্তী, ইফ আই এম নট রং। ওটার জন্য আজকে আমাদের কোর্ট ছুটি, তুলিরও স্কুল ছুটি। আজকে আমরা সারাদিন বাড়িতে। এখন আমি একটু বাজারে যাব, মানে আমাদের এই বাড়ির সামনেই বাজার, ওখানে যাব। সকালবেলা আমার আজকে কচুরি খেতে ইচ্ছা করছে, কারণ আমাদের এই দোকানটায় খুব ভালো বানায়, তো ওইটা আনতে যাব। আর আজকে হলো আমার বাচ্চাগুলোকে নিয়ে চিলড্রেন্স ডে সেলিব্রেশন, তো ওদের জন্য কী কী প্রিপেয়ার হয় সবটাই তোমাদেরকে দেখাবো। চলো আজকে দিনটা স্টার্ট করি। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে ফ্রাইডে, আর যেহেতু আছে ওয়ার্কিং ডে, তো কাজে বেরোবো। আর ঠান্ডা কিন্তু লেগেছে, মানে কি বলবো, ফ্যান চালিয়ে শুয়েছিলাম আর খালি গায়ে শুয়েছিলাম, ঝপ করে ঠান্ডাটা লেগে গেছে। কালকে এত নাক বন্ধ, মানে কি বলবো, খুব অস্বস্তি হচ্ছিল আর কি। আর আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি রাত্রিবেলা এসে না স্নান করি, পুরো মাথা ভিজিয়ে সাবান টাবান লাগিয়ে স্নান করি। কারণ দেখো, মার্কেটে থাকি তো নোংরা হয়, স্নান করেই আমি মানে শুয়ে পড়ি। তো ওইটা একটা হয়তো ভুল হতে পারে। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, আর ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো, কাজে বেরোবো। হোটেল থেকে আর বেরিয়ে এখন চলে যাবো আমি আমার ওয়ার্ক লোকেশানে। আজকে ওয়ার্ক লোকেশান একদম সামনেই আর কি, পায়ে হেঁটেই যাওয়া যায়। কি বললো, মিঠাপুর বাস স্ট্যান্ড। যাই এদিক দিয়ে যাই, তারপরে তোমাদের হয়তো যদি কিছু ইন্টারেস্টিং থাকে দেখাবো, নাহলে একবারে কাজ থেকে বেরিয়ে তোমার সাথে আবার কথা হবে। আমি এই জাস্ট বাজার থেকে আসলাম। বাজারে আমি একটুও ব্লগ করতে পারিনি, ওখানে আমি ফোনই বার করতে পারিনি, এত ভিড় ছিল বাজারে। যাই হোক, আমাদের এখন সকাল সকাল একদম ব্রেকফাস্ট রেডি। এটা আমি একা খাবো না, এটা সবার। এখানে বোঁদে আছে, তো এটা আমাদের ফেভারিট ব্রেকফাস্ট হলিডের দিন। ওইটা খাই, খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে একটা কথা আছে। যেই কথাটা বলছিলাম তখন, সেটা হচ্ছে আজকে সকালবেলা আমার একটা অন্য প্ল্যান ছিল, কমপ্লিটলি ডিফারেন্ট। আমার আর আন্তারার প্ল্যান ছিল কি যে আমরা ইসিএইচএস আর ক্যান্টিনে যাব। বাট সকালবেলা আমাদের যে ক্যান্টিন আঙ্কেল আছে তাকে ফোন করে জানলাম কি যে ক্যান্টিন আজকে বন্ধ গুরু নানক জয়ন্তীর জন্য, তাই প্ল্যানে চেঞ্জ। আজকে ফর আ চেঞ্জ মা না আমি আর তুলি মিলে রান্না করছি। কি রান্না করছি? চিকেন, তাই তো। একটা চিকেন স্টু, আলাদা একটা চিকেনের ঝোল, আর হবে পুঁই মিচুরি ভাজা, যেটা আমাদের খুব ফেভারিট। এই যে আমাদের চিকেন হচ্ছে এখনো আন্ডার প্রসেস। গাইস, তুলি আমার জন্য একটা গিফট অর্ডার দিয়েছে। তোর জন্য না ওটা? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। ওয়াও, থ্যাংক ইউ। কি জিনিসটা কি দেখি? আরে দেখতে ও দিদি ভাই, এটা কি লেখা? এটা তোমরা সবাই দেখে নাও। তুই বল এটা কি লেখা? ট্রাক্ট। ও, ডি কনস্ট্রাক্ট। ভাই, এটা পড়াশোনা শেখেনি, আলাদা আলাদা কেন লিখেছে? আলাদা আলাদা কেন লিখেছে? আমি এতক্ষণ খালি লাস্টে ও 15 মিনিট ধরে আমার সাথে ঝামেলা করছে কি যে এটা ট্রাক্ট, ট্রুকড, ট্রিকড, তারপরে ট্রাক্ট। আমাদের সময় দেখ, আমাদের সময় কি আসতো? বেবি লিপস, পিঙ্ক লিপস, LE18, কত ইজি। তারপর আরেকটা নিভিয়া, ডি কনস্ট্রাক্ট। আমি খালি লাস্টেরটাই পড়ছি, কারণ ওটা সবচেয়ে বড় লেখা। না, আমার এখানে চিকেন একদম রেডি, আর তুলি খেয়ে বললে হেভি হয়েছে। কেমন হয়েছে বল? একটা কথা বলছি, আমাদেরকে এখন মা বলেছে স্নানে যেতে, কিন্তু আমরা এখন এইটা খেলছি। কে কে খেলেছো বলো? হ্যাঁ, আজকের এখন আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি হোটেলের কাছে। আজকে যে আমার জুনিয়রটা ছিল ওখানে বেশ ভালোই খাওয়া দাওয়া করছিল। ওটা ফুচকা খেলাম, ওদিকে মোমো খেলাম, এই আর কি। মানে বলছিল যে খেতে খেতে কাজ করবে, এই আর কি। তো যাই হোক, ওখানে আমার আজকে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি। আর এদিকে একদম আমার হোটেলের সামনে এসেই নামিয়ে দিয়ে গেল। আমি যাবো এখন হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু, এখন তো আর খিদে পাচ্ছে না, তারপরে একবার সেই বিকেলেই বেরোবো। বিকেলে মানে কি রাত্রে দিয়ে 7:30 পৌনে 8টার দিকে খেতে বেরোবো। আমি একটু ছাদে এসেছিলাম, ছাদে এসে মানে আমার কটা জামা কাপড় দেওয়া ছিল, ওই দেখো ওইদিকে ঝুলছে।
জামা কাপড় দেওয়া ছিল, তাই জামা কাপড়গুলো আনতে এসেছি, সকালে কেচেই দিয়ে দিয়েছি। আর এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ওইদিকে দেখো, ওই পুরো মন্দিরটা যেটা স্টেশন দিয়ে দেখা যায়, ঠিক আছে? স্টেশনে যাওয়ার সময় ওই পার হয়ে বলি না মন্দির আছে ওইটা, আর এদিকেও একটা কিছু মন্দির টাইপেরই আছে, গান টান হয়। এটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে হোটেলের রাস্তাটা। এই গলিটা দিয়ে আমি আসি, ওই যে বাইকটা আসছে ওইখান দিয়ে আসি। বেশ ভালোই ঠান্ডা লেগেছে কিন্তু আমার, ঠিক আছে? আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, মানে ছাদে আসলে না তো সেই একটা কাঁপানি ভাব আছে। ঘরেটাও তাও গরম, দরজা জানলা যেহেতু নেই, হোটেল বলে কথা, তা ওই আর কি, বেশ ভালোই ঠান্ডা আছে। চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এটাতে হ্যাপি কেন তুমি? আজকে আমি খুব এক্সাইটেড, কেন বলো তো? আজকে ম্যাম আমাদেরকে চিলড্রেন ডে সেলিব্রেশনে নাচ করাবে, খাওয়াবে, সবকিছু করাবে। পুরো প্রো ব্লগারের মতন কথা বলছে। যাই হোক, আমি ওকে জাস্ট, ও এসে থেকে পড়াশোনা করছে চুপচাপ গুড বয়ের মতন, ওকে আমি জাস্ট একটা কথা বলেছি, শিবাঙ্গ আজকে নাচবি তো? হ্যাঁ ম্যাম আমি তোমায় এটা বলার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর কি বললি বল? বলছে থ্যাংক ইউ ম্যাম, বলছে থ্যাংক ইউ ম্যাম, আমি এটার জন্যই ওয়েট করছিলাম, তুমি এটা কখন বলবে আমাকে। যে সেলিব্রেশনের ড্রিঙ্কসের জন্য তুলি আবার ওর মাস্টারপিসটা বানানো স্টার্ট করে দিচ্ছে, স্প্রাইট অ্যান্ড জলজিরা। I'm ready. এই যে নাও, জানি নাও, আমার বড় স্টুডেন্ট, বড় বাচ্চা আমার। টেস্ট করে বলতো কেমন হয়েছে? আমি মানিয়েছি। মুখটা এরকম, রিয়াকশনটা ভালো লাগলো না। এরা আমি বানিয়েছি। হ্যাঁ, এবার নয়েস তোমাকে কেমন লেগেছে? দিশানি চলে এসছে স্টেজে। দিশানি ডান্স করবে কি গানে? বাদল বর্ষা বিজুলিতে, তাই তো? দিশানি ডান্স করলো, হাততালি দে, ক্ল্যাপ কর। এবার আমাদের নেক্সট কন্টেস্টেন্ট আগে থেকে একদম রেডি নামার জন্য। যাও, চলে যাও। ওকে, তো তোমার সাথে আজকে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমি এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বসে গেছি তোমার সাথে কিছু দেখানোর জন্য, কিছু জিনিস শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আমি হচ্ছে স্টেশনের কাছে থাকি, তো ওখান দিয়ে আমার মার্কেট প্লেস যেতে মোটামুটি, মানে কোথায় আছে আমি সেটাও জানি না, যেতেও মোটামুটি সময় লাগবে। তো সেই কারণেই আর কি আমি কাজ করতে করতেই কটা জিনিস কিনে ফেলি, মানে যেইগুলো দরকার। যেমন আজকে যেমন কিনেছি, কটা শপিং করেছি আজকে, মোটামুটি অনেকটাই শপিং করেছি। একটা অপটিমিক কিনে দিয়েছি, কারণ নাক বন্ধ, কথা শুনেই বুঝতে পারছো কি যে একটু নাকে কথা আসছে। আর কিনে দিয়েছি শ্যাম্পুটা আমার শেষ, তাই শ্যাম্পু নিয়ে নিয়েছি। এটা গেল আমার ঠিক আছে, মেডিসিন। এদিকে অল আউট একটা কিনে দিয়েছি, কারণ ওখানে মেশিন আমি এনেছিলাম বাড়িতে, কিন্তু মেশিনটা খারাপ হয়ে গেছে, হয়তো চাপে হয়েছে, হয়তো মেবি। এক প্যাকেট জিম জ্যাম কিনেছি, ডার্ক ফ্যান্টাসি, আর এদিকে একটা সুইস রোল কিনে দিয়েছি। তো এই হচ্ছে আমি শপিং করেই নিই আর কি। কালকেও করেছিলাম যদিও, যেমনটা দেখানো হয়নি কালকে, যদিও মার্কেট থেকে কিছু কিনে নিই, সকালেই যে গজা কিনেছিলাম ওটাই। তো এরকম টুকটাক মার্কেটে গেলে চলতেই থাকে। আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে মার্কেট প্লেসে থাকলে, মানে আমি এইখানে বিহারের মার্কেট যেটা বুঝেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সেলফ সার্ভিস। মানে কি, যেমন ধরো আমরা মলে গিয়ে যেমন কিনি, বা ধরো স্পেন্সার হয়ে গেল, এখানে মানে বলতে গেলে একটা যদি গলি হয়, যদি বাগুইআটি বাজার যেটা ধরি, তো বাগুইআটি বাজার যদি ধরি, মানে বাগুইআটি বাজারে যদি 100টা দোকান থাকে, তার মধ্যে 90টা দোকান হচ্ছে সেলফ সার্ভিস। নিজে যাও, মাল কেনো, মানে মাল পিক আপ করো, বাস্কেটে ঢালো, বিলিং করো, বেরিয়ে যাও, এরকম আর কি। মানে হোলসেলও আছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম দেখেছি আমি সেলফ সার্ভিস আউটলেট। আর হ্যাঁ, বিহারের আরেকটা জিনিসও দেখেছি, হসপিটাল
স্কুল, কলেজ, মানে পড়াশোনা আর হেলথ কেয়ারটাই আর কি বেশি প্রায়োরিটি। মানে গলিতে গলিতে যদি বাগুইআটিতে একটা থাকে, বাগুইআটি থেকে কেষ্টপুর যেতে একটা সময় লাগবে, ওর মধ্যে 4টে হসপিটাল। আর এমনি হসপিটাল না, সব মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটা একটা অবাক লাগে আর কি। আর মানে গলিতে গলিতে মানে কি বলবো, মানে শুধু মেন, যদি বাগুইআটি থেকে কেষ্টপুর ধরি তো শুধু মেন রোডে থাকবে না, মেন রোডের গলির ভেতরেও থাকবে 4টে, ওই পাড়ের গলির ভেতরেও থাকবে 4টে। তো এরকম করেই আর কি মানে পুরো বিহারে হসপিটাল আর স্কুল হচ্ছে পুরো ছড়াছড়ি। এটাই আমি দেখেছি আর কি। আবার আমি বেরোবো, খেতে বেরোবো, একটু পরেই যাবো, 7:30, মোটামুটি 7:30 পৌনে 8টা নাগাদ যাবো। যদিও ভিড় হয়ে যায় ওখানে, তো কিছু করার নেই। আজকে এমনিও যেটা বললাম আর কি, ওখানে খেয়েছি। এখন বাজে ঘড়িতে 7:30, আর আমি এখন বেরিয়ে গেছি খাবার খাওয়ার জন্য, মানে রাত্রে ডিনার করার জন্য। আর মানে খেতে ইচ্ছা করছিল না যদিও। আর কি বলতো, আমার এখন না শিডিউলটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে। তোমার দুপুরে না খেলে খুব খিদে পায়, আবার খেয়ে নিলে আবার রাত্রিরে আর খিদে পায় না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন যাই, গিয়ে আজকে ভাবছি তরকা রুটি খাবো। যাই ওখানে গিয়ে অর্ডার দিয়ে এসে গেছে রুটি, এদিকে স্যালাড, চাটনি আর দিয়ে ডাল ফ্রাই আছে। খেয়ে দিয়ে তোমার সাথে কথা হবে। এই যে ওদের প্লেট একদম রেডি, সৃজিত, দিশানি, বাট শিবাঙ্ক স্টু খাবে, তো ওর স্টুটা এটাতে দেবো। যাবি না খেতে? চ। আমি গানটা বন্ধ করতে বললাম, কপিরাইট পড়বে বলে। শিবাঙ্ক, হাউ ইজ দ্য স্টু? ভেরি নাইস। কেমন হয়েছে দিশানি? ভালো? আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখন তোমাদের টেস্টটা বলতে পারবো না, কারণ আমার এক তো নাক বন্ধ, তার মধ্যে আমি অট্রিবিন লাগিয়েছি বলে আমার কোনো টেস্ট বাডসই উড়ে গেছে। ওই মানে কিছুভাবে খেলাম, দেখি যদি কালকে টেস্ট ফেরত পাই, কালকেও একবার ডাল তড়কা খেয়ে নেবো। আজকে আমি চেষ্টা করলাম যে পেঁয়াজ খেয়ে, লঙ্কা খেয়ে যদি টেস্ট বাডস ফেরত পাওয়া যায়, কিন্তু টেস্ট বাডস আর ফেরত পেলাম না। ঠিক আছে, ওই কিছুভাবে 4টে রুটি খেলাম আর তড়কাটা খেলাম, টেস্ট কিছুই পেলাম না, শুধু পেঁয়াজের স্বাদটা পেলাম আর লবণ দিয়ে কোনো ঝাল লাগছে না, কিচ্ছু লাগছে না, টেস্ট বাডসটা আমার পুরো উড়ে গেছে। আমার স্টুডেন্টরাই এক্ষুনি বেরোলো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর সেরকম কিছু করারও নেই। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আনটিল দেন, স্টে টিউনড। ওকে, তো এখন আমি বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে আজকের ব্লগটা হয়তো এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।